এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীর কাছে এসে বলতেন, ফিদাকা ইয়া উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আমার আপনার উদ্দেশ্যে আপনার জন্য কুরবানি হোক, আমার জান আপনার জন্য আমি উৎসর্গ করে দেব। তার মানে তারা নিজের জীবনের চেয়ে, নিজের বাবা মা পিতা মাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, বিবি বাল বাচ্চার চেয়ে আল্লাহ নবীজিকে তারা সব থেকে বেশি মহব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের প্রতি ঈমান গ্রহণ করার কারণে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে মরুভূমির মধ্যে বেঁধে রাখা হয়েছে। সাহাবায়ে কেরামদের জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, খেজুরের কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে প্রকাশ্য দেবালোকে উটের সঙ্গে 2-4 হাত পা বেঁধে দিয়ে দুই পাশ থেকে উটগুলো তাড়িয়ে দেওয়া হয়েছে। দুই পাশ থেকে হাতগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পাগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরেও তারা বিশ্ব নবীর মহব্বত ছাড়ে নাই, বিশ্ব নবীর অনুসরণ ছাড়ে নাই, আল্লাহ নবীজির ইত্তেবা ছাড়ে নাই। জীবন দিয়ে দিয়েছে, তবু আল্লাহর রাসূলকে কলিজা দিয়ে তারা বেশি ভালোবেসে, যে জন্য তারা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে পর্যন্ত ভালোবেসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রতি তার মহব্বত কত ছিল, আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর প্রতি কালিমা গ্রহণ করে নিয়েছে, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, তবু আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ছেড়ে দেয় নাই, আল্লাহর নবীকে ছেড়ে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি ইসলাম কবুল করলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম কবুল করার পরে এবারে কাফিরেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেললেন। তারা বুঝতে পারলেন খুবাইব রাসূলের প্রতি ইত্তেবা অনুসরণ শুরু করে দিয়েছে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, রাসূলুল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। হযরত খুবাইবকে গ্রেফতার করা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছেড়ে দাও, রাসূলুল্লাহর অনুগত্য ছেড়ে দাও, আল্লাহর কোরআন ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে ছেড়ে দাও, তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব ডাক দিয়ে বলে, আমাকে যতই কষ্ট দাও না কেন, আমাকে যতই জুলুম করো না কেন, আমাকে যতই নির্যাতন করো না কেন, নিপীড়ন করো না কেন, আমাকে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি খুবাইব ইসলাম কবুল করেছি, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, রাসূলের প্রতি ভালোবাসা আমি তৈরি করে ফেলেছি, রাসূলের আনুগত্য শুরু করে দিয়েছি, এই দুনিয়া থেকে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, তবু আমি খুবাইব এই দুনিয়া থেকে হাসতে হাসতে আমি চলে যাব, তবু আল্লাহর রাসূলের এই পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, রাসূলের অনুসরণ করা থেকে আমি খুবাইব বিন্দু মাত্র পিছনে সরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব বলছে, আমাকে যদি হত্যা করে ফেলো, আমাকে যদি জুলুম করো, আমাকে যদি নির্যাতন করো, এই পৃথিবী থেকে যদি আমাকে বিদায় করে দাও,
তবু আমি খুবাইব হাসতে হাসতে আমার জীবন দিয়ে দিব, তবু রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমি খুবাইব ছাড়তে আমি পারবো না। কেমন ঈমান, কেমন মহব্বত, কেমন ভালোবাসা, দেখেন একটু খেয়াল করেন আমার যুবক কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য করেন যে খুবাইবের ভালোবাসা, খুবাইবের মহব্বত রাসূলুল্লাহর প্রতি কেমন ছিল। এবার কাফিররা দেখলো খুবাইবকে সহজভাবে হয় না, এবার তাকে গ্রেফতার করে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হলো। খুবাইবকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করলেন, করার পরে তাকে খাবার দেওয়া হয় না, তাকে পানিও দেওয়া হয় না। কাফিররা চিন্তা করলো খুবাইবকে যদি এইভাবে আবদ্ধ করে রাখা যায়, নির্জন একটি ঘরের মধ্যে খাবার দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, এক পর্যায়ে দেখা যাবে হযরতে খুবাইব না খাওয়া শরীরটা নিয়ে এমনিতেই ক্ষুধার যন্ত্রণায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিছুদিন চলে গেল, যাওয়ার পরে এবার একজন কাফের দেখার জন্য সেই কারাগারের কাছে গিয়েছে, খুবাইবের কি অবস্থা জানার জন্য। যখন তিনি সেই জেলখানার কাছে গেলেন আমার প্রিয় ভাইয়েরা, ওই কাফের বিশ্বাস করতে পারে নাই এমন একটা দৃশ্য তার চোখে ধারণ করবে, এমন একটা দৃশ্য সে দেখতে পারবে। একজন কাফের গিয়ে এবার তিনি জানালা দিয়ে যখন উকি দিয়েছেন খুবাইবকে দেখার জন্য, খুবাইবের নিথর দেহটা দেখার জন্য, কিন্তু তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত মহান। এবার তিনি লক্ষ্য করে দেখলেন হযরতে খুবাইব, ওই সময় আঙ্গুরের সিজন নয়, ওই সময় আঙ্গুর নাই। আল্লাহর বান্দা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের আশ্চর্য হয়ে গেল, হারে এভাবে তো খুবাইবকে হত্যা করা যাবে না, কারণ খুবাইব আল্লাহর হয়ে গিয়েছে। আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দারের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এবার চিন্তা করলেন এইভাবে খুবাইবকে শাস্তি দিলে খুবাইবের কিছু হবে না। সারা মক্কার মধ্যে এলান করা হলো খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, খুবাইবকে এবার শুলে চড়ানো হবে, খুবাইবকে হত্যা করা হবে। তোমরা কে কে দেখবা মুহাম্মাদের একজন উম্মতকে, মুহাম্মাদের একজন সাহাবীকে হত্যা করা হবে, তোমরা চলে আসো তাড়াতাড়ি এইটা দেখার জন্য, তাকে আমরা হত্যা করে ফেলবো। মক্কার অলিতে গলিতে এলান দিয়ে দেওয়া হলো। এবার খুবাইবের জন্য একটা মঞ্চ তৈরি করা হলো। খুবাইবকে মঞ্চের উপরে সুন্দর করে শক্ত করে একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন হযরতে খুবাইব রাসূলের প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। হযরতে খুবাইবকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। এবার খুবাইবের ডান হাতটা ডান দিকে টান করে বেঁধে দেওয়া হলো, বাম হাত বাম দিকে টান দিয়ে বেঁধে ফেলা হলো। এবার খুবাইবকে শেষবারের মতো এবার খুবাইবকে জিজ্ঞেস করা হলো। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে খুবাইবকে জিজ্ঞেস করা হলো, ও খুবাইব, সামনে একজন কাফির। এবার খুবাইব উদ্দেশ্য করে বলতেছে, হারে এই জায়গায় যদি খুবাইব না হয়ে মুহাম্মদ হতো তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যুর ওই মুহূর্তে কেমন ইমানের টেস্ট, কেমন ইমানের পরীক্ষা দিয়েছে যখন ওই কাফের বলেছে এই জায়গায় খুবাইব না হয়ে যদি মুহাম্মদ এই জায়গায় থাকতো তাহলে কতই না ভালো হতো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে থুতু জমা করে এবার তিনি ওই কাফেরের মুখের উপরে সজোরে থুতু নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যখনই খুবাইব থুতু নিক্ষেপ করে দিয়েছে এবার কাফেরের আর বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে এবার খুবাইবের একটা হাতের উপর আঘাত করে হাতটা কেটে ফেলা হলো, আরেকটা হাতের উপর আঘাত করে হাত কেটে ফেলা হলো, তার জিহ্বার মধ্যে পেরেক দেওয়া হলো। সর্বশেষ তাকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করা হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইবকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা মিন টাইম যখন খুবাইবকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বসেছিল। এমন সময় আল্লাহর নবীজি খুবাইব খুবাইব বলে তিনি চিৎকার করে উঠলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কাফেরের সামনে তাকে হত্যা করে ফেলবে। এটা জানার পরেও কতটা নবীর প্রতি মহব্বত, কতটা নবীর প্রতি ভালোবাসা। যখন কাফের বলেছে এখানে খুবাইব না হয়ে যদি মুহাম্মদ হতো তাহলে কতই না ভালো হতো। ও নবীর উম্মতেরা, কতটা ভালোবাসা থাকলে, কতটা মহব্বত থাকলে হযরত খুবাইব ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে ওইভাবে কাফেরকে একবারে কাফেরের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এইভাবে আমার রাসূলকে কলিজা দিয়ে, জীবন দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। উহুদের প্রান্তরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে অনেকগুলো তীর ঢুকে গিয়েছে। কাফেরেরা আল্লাহ রাসূলকে যখন আক্রমণ করলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে এসে আল্লাহ রাসূলকে জড়ায় ধরে পিঠের মধ্যে অসংখ্য তীর হযরতে তালহার পিঠের মধ্যে ঢুকে পড়েছে। নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলকে রক্ষা করেছে। তবু আল্লাহ রাসূলকে একটু টুকা পর্যন্ত শরীরে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতেও হযরতে তালহা আল্লাহ রাসূলকে কিন্তু কাফেরদেরকে স্পর্শ করতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নিজের জীবনের চিন্তা করেন নাই, নিজের পরিবারের চিন্তা করেন নাই, নিজের সন্তানের চিন্তা করেন নাই, আত্মস্বজনের চিন্তা করেন নাই, নিজের ব্যবসার কথা চিন্তা করেন নাই। তাদের চিন্তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন একটা ফুলের টোকাও যেন না পড়ে। আল্লাহ রাসূলকে নিজের জীবন দিয়ে, আমার প্রিয় ভাইয়েরা, তারা আল্লাহ রাসূলকে সেভ করেছে জিহাদের ময়দানে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পেতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? উহুদের প্রান্তরে মুসলমানেরা বিজয় লাভ করার দ্বার প্রান্তে একটু ভুলের জন্য তারা যখন তারা পিছুপা হতে, তখন কাফেরেরা তাদেরকে আক্রমণ, পাল্টা আক্রমণ যখন শুরু করে, শেষ পর্যায়ে আল্লাহ পাক পরবর্তীতে আবার বিজয় দান করে। একজন মা, একজন বোন, তার 3 জন ব্যক্তি তার পরিবার থেকে, তার বাবা জিহাদে গিয়েছে, তার স্বামী জিহাদে গিয়েছে, তার ভাই জিহাদে গিয়েছে উহুদের প্রান্তরে। যখন শুনেছে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ওই মহিলা সঙ্গে সঙ্গে উহুদের প্রান্তরে দৌড় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে দেখেন, কি মহব্বত। একজন বলছে, ও বোন, তোমার তো বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তিনি বলছে, আমি বাবার কথা শুনতে চাই না, আমার রাসূলুল্লাহর কি খবর, আগে সেইটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? কিছু দূর যাওয়ার পরে আবার তার কাছে খবর আসছে, একজন বলছে, তোমার স্বামী তো এই দুনিয়া থেকে শহীদ হয়েছে, বিদায় হয়ে গিয়েছে। তিনি বলছেন, আমার স্বামীর কথা বলো না, আমার রাসূলের কি অবস্থা সেইটা আগে বলো। ওই বোন কিছু দূর যাওয়ার পরে বলছে, তোমার ভাই শহীদ হয়েছে। তিনি বলছে, আমার ভাইয়ের কথা বলো না, আমার রাসূলের কি অবস্থা আগে বলো। সামনে কিছু দূর আগ বাড়িয়ে এবার সাহাবায়ে কেরামদের সঙ্গে যখন দেখা হলো, রাসূলের কথা জিজ্ঞেস করলো। তিনি বলছেন, আমার রাসূলকে একটা বারের জন্য যদি আমাকে দেখতে দাও, আমার মনটা শান্ত হবে, আমার কলিজাটা ঠান্ডা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখে ওই মহিলা তার কলিজাটা ঠান্ডা করেছে। বাবার কথা চিন্তা করে নাই, ভাইয়ের কথা চিন্তা করে নাই, স্বামীর কথা চিন্তা করে নাই। তারা শহীদ হয়েছে, তাদের সংবাদকে তোয়াক্কা না করে, পরোয়া না করে, তার অন্তরের মধ্যে কতটা মহব্বত আর ভালোবাসা থাকলে বলতে পারে, আগে খবর দাও আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল কেমন আছে, তারপরে অন্য খবর আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, এই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্যান্য মানুষদের ভালোবাসা। ও প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহ রাসূলকে ঠিক এইভাবে ভালোবাসতে পেরেছে বলেন তো? আমরা কিন্তু ভালোবাসতে পারি নাই। আমরা রাসূলের প্রতি এই মহব্বত, এই ভালোবাসা, আন্তরিকতা আমরা এখনো পর্যন্ত রাখতে পারি নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সব থেকে বেশি ভালোবাসা, সব থেকে বেশি মহব্বত আমরা যদি রাখতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা মহব্বত রাখার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো করে লক্ষ্য করেন। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার মহব্বত কেমন করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলান সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায় দেন।
মহাপ্রলয় কবে হবে আপনি আমাদেরকে জানায় দেন, কবে সংগঠিত হবে কিয়ামতের আপনি আমাদেরকে সেই টাইমটা বলে দেন, টাইমটা জানায় দেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা, আমার সাহাবী তুমি সেই কঠিন ভয়ঙ্কর দিবসের কথা জিজ্ঞেস করছো, সেই কঠিন মুহূর্তের কথা জিজ্ঞেস করছো, যেদিন ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, মা তার সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান তার বাবা মায়ের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না। এই কঠিন দিবসের কথা তুমি জিজ্ঞেস করছো। এই দিবসের জন্য, এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য তুমি কি এমন আমল করেছো একটু আমারে বলো। আল্লাহর নবী সাহাবী এবার বললেন, মা আদাতুল্লাহা মিন কাসিরি সালাতিন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন নফল নামাজ আমি আদায় করে নাই, ওয়ালা সাওমিন, আমি তেমন নফল রোজা আমি পালন করে নাই, ওয়ালা সাদাকাতিন, আমি তেমন দান সদকাও করি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি তেমন নামাজ পড়ি নাই, তেমন রোজা করি নাই, আমি তেমন দান সদকা করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন বেশি আমল করি নাই, আমি তেমন বেশি নামাজ পড়ি নাই, তেমন বেশি রোজা করি নাই, আমি তেমন বেশি দান সদাকা করি নাই, কিন্তু আমার কলিজার মধ্যে, আমার অন্তরের মধ্যে আমি আমার রাসূল এবং আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহ এবং রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমি সব থেকে বেশি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেবার ডাক দিয়ে বলে, আমার সাহাবী তেমন বেশি নামাজ পড়ো নাই, তেমন বেশি রোজা করো নাই, তেমন বেশি দান সদকা করো নাই, তো কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীর মধ্যে তুমি যার ভালোবাসা, যার মহব্বত তুমি তোমার কলিজার মধ্যে বেশি রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তার সঙ্গে তোমার হাসর নাসর করায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।